হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার গাছ থেকে পিপা পেড়ে খাবো। সবাই আমার পিপা খাওয়া দেখবেন, পুরো ভিডিওর সাথে থাকবেন। এই যে ধান ধান এক সপ্তাহের ভিতরে কাটা হবে, কিন্তু কিছুদিন আগেই বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে সব ধানগুলান পড়ে গেছে। আর এই যে জঙ্গলের মাঝে ওই যে আমার পিপের গাছ, ওখানে যাব, একটা বড় থেকে পিপা পারবো। এই যে পিপার গাছটা অচাতরে মরণের সাথে পাঞ্জা নিচ্ছে, কিন্তু পিপাগুলো অনেক সুন্দর ছিল, অনেক বড় বড় ছিল, পুষ্টিকর পিপাগুলো ছিল। কিন্তু দুঃখের বিষয় পিপার গাছটা মরে যাচ্ছে। দেখেন কত বড় বড় পিপা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় পিপার গাছটা আর বেশি দিন টিকবে না। হয়তো বা এক সপ্তাহ পরে অটোমেটিক মারা যাবে, কারণ পিপার গাছের পাতাগুলো সব মারা গেছে। এই যে সবচেয়ে বড় একটা পিপা পেলাম, এখন সিলবো, সিলে এটা মানে খাবো, কাঁচাই খাবো। একটু ডাকরা হয়েছে মনে হয় ভিতরে, কিন্তু পিপার একটু পোকাপোকি অবস্থা, কিন্তু অনেক পরিষ্কার পিপা। চলেন আমি যাই বটি দিয়ে কাটবো, কেটে এটা খাওয়ার প্রসেস করব। এই যে দেখেন পিপাটার ঢপ দেখেন, একশো পিপা, নিম্নে গেলে একটা পিপা 1 কেজি হবে। তো আমি এটা বটি দিয়ে এখন কাটবো। এই যে কাটার প্রসেস করলাম, এই যে কাটলাম, দেখেন ভিতরে পিপার বীজ কত। তো পিপাটা অনেক সুন্দর, কিন্তু এখনও পাকে নাই বা ডাকরাও হয় নাই। তো কাঁচা আমি 2 সাইজ করে নিলাম, নিয়ে যে খাচ্ছি, অনেক সুন্দর এবং অনেক মজাদার। এই পিপা তো অর্ধেকের তো না, তো আমি তো 2 পিস খাইলাম, আর বাকি পিপা ভাজি করে খাবো ইনশাল্লাহ। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ, আসসালাম।